পুরো রোদ ঝলমলে একটা সুন্দর সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। সকাল সকাল স্নান করে নিয়ে একটু রেডি হয়ে গেছি। আর দেখো, জানালাতে নতুন কাঁচ লাগানোর অনেক সুবিধা হয়েছে, আর আয়নার কাছে গিয়ে দাঁড়াতে হচ্ছে না, বাইরেতেই সব কাজ হয়ে যাচ্ছে। আমি রেডি হয়ে গেছি, এখন ভাইকে ডাকতে যাচ্ছি। দোকানটা না বন্ধ করা অবধি যেতে পারছি না আমরা কেউ। এবার বলি আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি আমাদের দেশের বাড়িতে। ওইখানে শুরু হয়েছে হরিনাম। প্রত্যেক বছরই আমরা ওইখানে যাই, আর আজকে হচ্ছে বড় ভোগ। যেহেতু এই বাড়ি আর ওই বাড়ির মধ্যে বেশি দূরত্ব নেই, সেই জন্য আমরা রেগুলারই যাতায়াত করি। তবে ওইখানের মাটির বাড়িটাও আমাদের বাগানো হয়েছে, একটা রুম মোটামুটি গিয়ে যেন একটু বসতে পারি, সেই জন্যই। মাসি আর জেঠু ওখানেই আছে, মাসি কয়েকদিন ওখানেই থাকে, তারপর ধুলোট করে একদম আসবে। আর আমরা ওইখানে সবাই মিলে রেডি হয়ে গেছি, এখন যাব। আর যেহেতু বড় ভোগ, সকাল সকাল বেরোতে হবে, অনেক খাওয়া দাওয়ার লোকজন আসবে। চলো দেখি তাহলে বাকিরা কী করছে। এদিকে গুলু রেডি হয়ে গেছে, ওই দেখো গুলুর জন্য যে জামাটা আমি এনেছিলাম সেটাই আজকে পরিয়েছি ওকে। এখনও রেডি হয়নি। আর এদিকে দাদা বৌদিগুলো আগে একটু বেরিয়ে যাচ্ছে, অনেকটা রোদ হয়ে যাচ্ছে, সেজন্য দাদা ওদেরকে বাইকে করে নিয়ে চলে যাচ্ছে আগে। সচরাচর আমরা নদী পেরিয়ে যাই, কিন্তু এখন নদীতে প্রচুর জল, সেজন্য আমাদেরকে একটু দূর দিয়ে ঘুরে পোল হয়ে যেতে হচ্ছে। আর এদিকে মাও রেডি হয়ে গেছে নতুন শাড়ি পরে, আগের দিন যে শাড়িটা তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, মাকে ছবি তুলবো বলে ভিডিও করে নিয়েছি। দাদা আমি জেঠু বেরিয়ে পড়েছি। ওই দূরে জেঠু যাচ্ছে, আর দাদার মাথার উপরে বস্তা আছে, এই বস্তাটার মধ্যে আছে বাতাসা, যেগুলো আজকে মন্দিরে ছড়ানো হবে। এদিকে এসে দেখছি খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে। আর এই যে আমাদের বাড়িতে খাচ্ছে দলের সমস্ত লোকজন, দল বলতে যারা হরিনাম করছেন ওনাদেরকে বাড়িটার ভেতরে খাওয়ানো হচ্ছে, বাইরেটাতে মানে একটু ওপরটা ঘিরে দিয়েছে, আর বাকিদেরকে ওই সাইডে খাওয়ানো হচ্ছে। তো প্রচুর লোক, হাজারের ওপরে হয়তো আসছে, সেই জন্য এখানে হবে না, হয়তো না, মানে পুরো 3টে 4টে অবধি খাওয়ানো চলে। এখন সবে 12টার মতো বাজছে, এখন দিকে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে, আমরাও গিয়ে এখন খেয়ে নেব। এই যে এটা আমাদের আগের মাটির বাড়ি, আমি আগে অনেকবার দেখিয়েছি। এদিকে 2টো রুম আছে, আর যেদিকটা প্যান্ডেল দিয়ে ঘেরা আছে ওই দিকেও 2টো রুম আছে, ওই পিছনটাতে। এর ভেতরটা প্রায় অন্ধকার, সেই জন্য আর ভিডিও করে দেখালাম না। একটুক্ষণের জন্য আসা হবে, সেজন্য আর কারেন্টের ব্যবস্থা করা হয়নি। এখন একটা বিশাল মস্ত কাঁঠাল গাছের নিচে আমরা খেতে বসেছি, কি ঠান্ডা আর কি আরাম। এদিকে খেতে বসে পড়েছি, ডাল ভাত 2টো সবজি শাক ভাজা এগুলো দিয়েছে, বাকিগুলো সব আসছে। আচ্ছা, খাওয়া দাওয়া করার পর এখন বৌদিকে নিয়ে এসেছি আমাদের জায়গাগুলো দেখাতে। এই যে নদীর পাড়ে দেখছো দূরে, ওইগুলো সমস্ত কিছুই আমাদের জায়গা। আমাদের তো কখন খাওয়া হয়ে গেছে, এদিকে এখনো খাওয়া দাওয়া চলছে, 2:30-3টের মতো বাজতে চললো, এখনো অনেক লোক আছে। আর এই যে আমি এতক্ষণে বাবার দেখা পেলাম। বাবা গেছিলো একটা কাজে, এইমাত্র এলো, সেই জন্য আমি দেখা পাইনি, বাবার এখনো খাওয়া দাওয়া হয়নি। আর এদিকে গুরুর অবস্থা দেখো, গরমে জামা টামা সমস্ত কিছু খুলে দিয়েছে। আজকে কিন্তু আমাদের বেশ মজা হচ্ছে, আমাদের বাড়ির সবাই এসেছে, সাথে আত্মীয় স্বজনরাও আছে। এই যে এখন আমরা আমাদের নিজেদের জায়গায় আমাদের বাড়িতে বসে আড্ডা মারছি, সবাই আছে এখানে। আমার দিদা আছে, সেজো জেঠুদের বাড়ি, মেজো জেঠুদের বাড়ি সবাই আছে। আর এদিকে চুমকিও কিন্তু চলে এসেছে আমাদের সাথে সাথে। ভীষণ মজা হচ্ছে, সবাই মিলে এখন আড্ডা দিচ্ছি, আর ওই দিকে চলছে খাওয়ান দাওয়ান। আচ্ছা চলো এবার তোমাদেরকে মেনুটা বলে দিই কী কী ছিল। প্রথমে ছিল শাক ভাজা, ভাত, ডাল, 2 রকমের সবজি, দই, পাঁপড়, মিষ্টি, পায়েস, আর বোধহয় কিছু ছিল না। আমাদের এখানকার গ্রাম পাশাপাশি আরও অনেক গ্রাম থেকে খেতে আসে। এতক্ষণ পর গুলু দাদাইকে পেয়ে বেশ কিন্তু মজাই, বাবার সাথে এখনও খেলছে, ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে চলছে সবজি কাটাকাটি। এটা রাত্রের জন্য হচ্ছে, বা এখনও বসিয়ে দিতে পারে যদি লোকজন প্রচুর আরও বেশি বাড়তে থাকে, সেই জন্য আগে থেকে কাটা হচ্ছে। বেশ কয়েকদিন বেশ মজায় মজায় কাটছে, কালকে ধুলোট হয়ে যাবে সেটা ভেবে মনটা একটু খারাপ লাগছে। আর এদিকে দাদা আমাদের জন্য নিয়ে এলো কোল্ড ড্রিঙ্কস, আর এর থেকে বড় কাপের ব্যবস্থা আর করা গেল না, যাই হোক এটাতেই খাচ্ছি। রাত্রেবেলা চলে এসেছিলাম মন্দিরে। এইদিকে হরিনাম এখন চলছে, আর কালকে হবে ধুলোট, যদি ধুলোটে আসি তাহলে নিশ্চয়ই ভিডিও শেয়ার করব, জানি না অত দূর থেকে আর আসবো কিনা রোদে রোদে। এখন আপাতত থাকবো, রাত্রিবেলা অনেক রাত করেই আমাদের যাওয়া হয়, প্রায় 10টা 11টা বেজে যায়। রাত্রে খাওয়া দাওয়া হবে, তারপরেই যাবো এখান থেকে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আজকের মতো টাটা।